জয় মিলি সঞ্জীবনী জয় মা। আমি আপনাদের সান্নিধ্যে একটি বিশেষ প্রয়োগ দিব, যেটি হচ্ছে গিয়ে মানে জলকে স্তম্ভন করে দেওয়া। এটি একটি প্রয়োগ, যে প্রয়োগের মাধ্যমে জলকে স্তম্ভন করে দেওয়া এবং সেই জলকে নিজের আয়ত্তাধীন করা। আপনি ততক্ষণই সেই জলকে আয়ত্তাধীন করতে পারবেন যতক্ষণ এই মন্ত্রের প্রভাবটুকু থাকবে, মানে আপনি যতক্ষণ মন্ত্রটুকু পড়তে থাকবেন। তো নিয়ম হচ্ছে, লাগবে আপনার জালিদারি একটি কাপড় এবং লাগবে হচ্ছে একটি গ্লাস এবং লাগবে হচ্ছে গঙ্গার পানি। জালিদার একটি গ্লাস, লাগবে আপনার হচ্ছে গিয়ে গঙ্গার পানি, জালিদার একটি কাপড়, লাগবে গঙ্গার পানি এবং লাগবে হচ্ছে গিয়ে একটি গ্লাস। এই কটা জিনিস লাগবে। এবারে যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটি প্রথমত আপনার হচ্ছে মুখস্থ করে ফেল দিতে হবে। মুখস্থ করতে গেলে প্রথমে হচ্ছে যে কোনো নির্জন স্থানে বসে দিকে তিনটি ঘের বাতি দিয়ে সামনে গোলাপ জল ছিটিয়ে উত্তর দিকে মুখ করে মন্ত্র মাত্র 21 বার পড়লে মন্ত্রটা মাত্র 21 টাইমস 21 বার পড়লে মন্ত্রটা আপনার সিদ্ধি হয়ে যাবে, মন্ত্রটা জেগে যাবে। এবার মন্ত্র প্রয়োগের জন্য প্রথমে এক গ্লাসে জল নেবেন। জল নিয়ে সেই গ্লাসের উপর মন্ত্রটি মাত্র 3টি বার পড়বেন। 3টি বার পরে 3টি ফু দেবেন। দেওয়ার পর সেই জালিদারে 3টি টোকা দেবেন। টোকা দিয়ে সেই গ্লাসটা জালির উপর উল্টে দেবেন। দেখবেন জালি থেকে এক বিন্দু জলও মাটিতে পড়বে না, মানে সেই জলটা স্তম্ভন হয়ে গেল। সেই জলটা রীতিমতে স্তম্ভন হয়ে গেল। এবার এই ক্রিয়াটা কি? প্রথমে মন্ত্র বলি। মন্ত্র হচ্ছে ওহেদুল কাহার জলিলুল জাব্বার জুল্লে জালানি ওয়াল ইকরাম ইয়া খিজির হু খিজির হে খিজির হা জলে কর ভর দোহাই আল্লাহ পরমেশ্বর ছাপ্পান সাপা তাক্কান তাকা। আবার বলি, ওহেদুল কাহার জলিলুল জাব্বার জুল্লে জালানি ওয়াল ইকরাম ওয়া খিজির হু খিজির হে খিজির হা জলে কর ভর দোহাই আল্লাহ পরমেশ্বর ছাপ্পান ছাপা তাক্কান তাকা। আবার বলি, ওহেদুল কাহার জলিলুল জাব্বার জুল্লে জালানি ওয়াল ইকরাম ইয়া খিজির হু খিজির হে খিজির হা জলে কর ভর দোহাই আল্লাহ পরমেশ্বর ছাপ্পান ছাপা তাক্কান তাকা। এবার প্রয়োগটা দেখাই, আপনারা ভালো করে দেখবেন প্রয়োগটা কি করে করছি। প্রথমে একটি গ্লাস নিতে হবে। একটি গ্লাস, এর মধ্যে আমার গঙ্গা জল আছে, আগে থেকে সেই গঙ্গা জলটা আমার নেওয়া। এবার এইটি যেহেতু জালিদার একটি কাপড় লাগবে, জালিদার কাপড় বলতে তো আমাদের কাছে সামান্য এই একটি রুটি আটা চালনি নিলেই হবে। দেখবেন এই গ্লাসের মধ্যে থেকে আমি বিনা মন্ত্রে এই গ্লাসের মধ্যে জল ঢালছি, জালির মধ্যে জল ঢালি, দেখবেন জলটা পড়ে যাচ্ছে। মানে জলটা পড়ে যাচ্ছে, তো মানে প্রথমে বুঝবেন আমি এক গ্লাসে জল নিলাম, কোনো মন্ত্র পড়লাম না, কিছু করলাম না, বা এইভাবে রেখে দিলাম, জলটা পড়ে যাচ্ছে। আবার বলি, এইভাবে জলটা নিলাম, নিয়ে এখানে রেখে আমি এইভাবে রেখে দিচ্ছি, জলটা পড়ে যাচ্ছে, মানে জলটা আমার কোনো মতো থাকছে না, মানে কোনো মতো জলকে স্তম্ভন করা যাচ্ছে না। এইভাবে অনেকে ভাবতে পারেন যে এটা প্লাস্টিক হতে পারে, দেখবেন এটা কোনো প্লাস্টিক না, জল দেওয়া হচ্ছে কিন্তু কোনো রকম জল এখানে থাকছে না। তো বিশেষ কোন মন্ত্র আছে যে মন্ত্র দিয়ে এটি প্রয়োগ করলে জলটি থাকবে, সেটি বিবার আপনাদের সামনে আমার দেখানো। এবার হচ্ছে গিয়ে কি করে সেটি করতে হবে। প্রথমে যে মন্ত্রটি বলা হলো আপনাদের, সেই মন্ত্রটিকে আপনাকে প্রথমত মুখস্থ করে ফেলে দিতে হবে। উত্তর দিকে মুখ করে দিকে 3টি ঘের বাতি দিয়ে মন্ত্রটিকে প্রথমত মুখস্থ করে নেবেন 21 বার করে। এবার প্রয়োগের জন্য 3টি জিনিস, গঙ্গা জল, একটি হচ্ছে জালিদার কাপড় এবং লাগবে হচ্ছে একটি গ্লাস নিয়ে তাহলে এবার মন্ত্রটি পড়তে হবে। তাহলে এবার কিভাবে কিক সিস্টেমটা বুঝবেন, এই দেখেন কি করতে হবে। এই একটি গ্লাস পানি নিলাম আমি, এই যে এক গ্লাস পানি নিলাম, নিয়ে এর উপরে আমি পানিটাকে দিয়ে দিলাম, মানে এইভাবে দিতে হবে মেনলি। দিয়ে নিয়ে যে মন্ত্রটি আছে সে মন্ত্র 3 বার বলতে বলে। মন্ত্রটি কি? জুলেদুল কি বলছে, জুলেদুল কাহার ওহেদুল কাহার জুলেলুল জাব্বার জুল্লে জালানি ওয়াল ইকরাম ইয়া খিজির হু খিজির হে খিজির হা জলে কর ভর দোহাই আল্লাহ পরমেশ্বর ছাপ্পান ছাপা তাক্কান তাকা। একটি টোকা মেরে দেবেন। আবার ওহেদুল কাহার জুলেলুল জাব্বার জুল্লে জালানি ওয়াল ইকরাম ইয়া খিজির হু খিজির হে খিজির হা জলে কর ঘর দোহাই আল্লাহ পরমেশ্বর ছাপ্পান ছাপা তাক্কান দেখা।
আর একটা আবার বলি, ওহেদুল কাহার জুরেলুল জাব্বার জুল্লে জালানি ওয়াল ইকরাম ইয়া খিজির হু খিজির হে খিজির হা জলে কর ভর দয় আল্লাহ পরমেশ্বর ছাপ্পান ছাপা টাক্কান টাকা বলি। এবার শেষে 3টি ফু দেবেন, 3টি টু কমেন, 1 2 3। এবার হাতের এই যে মধ্যমাতে অতিরিক্ত একটি ফু দেবেন। আমার হাতের তালু দেওয়ার পরে তালুটা এখানে বসিয়ে দেবেন, দেওয়ার পর জলটাকে উল্টে দেবেন, সামান্য কিছু জল পড়বে। এবার কি করবেন, যে মন্ত্রটি আছে এইভাবে ধরবেন, চালনাটিকে ধরে নিয়ে এবার হাতটা যেমন হাত চালানোর মতো হয় হাতটা চালবেন, মনে মনে হচ্ছে গিয়ে স্মরণ করবেন জলটা আটকে যা, বলার পর আস্তে করে ছেড়ে দেবেন, দেখবেন জল একবারে স্তম্ভন হয়ে গেছে। মানে এই দেখতে পাচ্ছেন এখানে জলের সারফেসটা আছে, এখানে জলটা এই জালের মধ্যে স্তম্ভন হয়ে গেছে। এটা কিন্তু লাইভ একটি ক্রিয়া, এটা হচ্ছে মারাত্মক একটি বৃদ্ধি, যেটি সচরাচর সকলে একটি জানে না। আবার বলি, এটা হচ্ছে মারাত্মক একটি বিদ্যুৎ জলকে স্তম্ভন করা। এই স্তম্ভন বিদ্যার মাধ্যমে কিন্তু জলের উপরে পদ্মাসনেও বসা যায়। মানে এই মন্ত্রের মাধ্যমে ক্রিয়া আরো কিছু ক্রিয়া আছে যেটা করলে জলের মাঝখানে বসা যায়। কিন্তু অনেকে বলতে পারে এটা সায়েন্সের কেরামতি, অনেকে বলতে পারে হাতের কেরামতি, অনেকে বলতে পারে এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু আমি গুরুদেবের কাছ থেকে যতটুকু পেয়েছি, যা জেনেছি, যে মন্ত্রের মাধ্যমে পেয়েছি, সেটা আপনাদের সান্নিধ্যে আমি তুলে ধরলাম। বক্তব্য হচ্ছে কি, একটি জালিদার কাপড় লাগবে, 1 গ্লাস গঙ্গার পানি লাগবে, গ্লাসটা হতে হবে পরিষ্কার পাক পবিত্র, মন্ত্র বলে 3খানা টোকা দিতে হবে, হাতে দিয়ে নিয়ে এটা করলে রীতিমতো আপনার কাজটা 99% হয়ে যাবে। এবার হাতের তালুর একটি কাজ আছে, 3টি অতিরিক্ত ফুলকে হাতের তালু ধরতে হবে, ধরে নিয়ে হচ্ছে মসৃণ করে হাতের তালুটা টেনে দিতে হবে, টেনে দিলে জলটা রীতিমতো আটকে যাবে। তো হয়তো বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি, যে তার মানে হচ্ছে কি আপনি মন্ত্রের মাধ্যমে জলকে স্তম্ভন করতে, এবং একটি ক্রিয়া, এই মন্ত্র যখন আপনি জপ করবেন আপনার আশেপাশে কিন্তু শয়তান রূহ জিন্নাত ঘুরে বেড়াবে। এই মন্ত্র প্রয়োগ করা মানে শয়তান জিনের সাথে বন্ধুত্ব করা, এবং এই ক্রিয়াটি যে করতে পারবে, মানে যার মাধ্যমে যার হাতে এই ক্রিয়াটুকু হবে, মানে যে এই ক্রিয়াটুকু করতে পারবেন, মানে সে শয়তানি যে কোনো কাজ করতে পারবেন, জিন্নাতি যে কোনো কাজ করতে পারবেন। অনেকে বলতে পারেন, হয়তো গুরুদেব বলতে পারেন যে গুরুদেব আপনার হয়তো গ্লাসের মধ্যে পানি নেই, আমি বেরিয়ে দিচ্ছি, এই যে এটা দেখেন, এতে পানি আমি একটু উঠাবো, দেখবেন পানি পড়ে যাবে, সব পানি পড়ে গেল, সব পানি পড়ে গেল। মানে গ্লাসের মধ্যে 1 গ্লাস পানি ছিল, আমি সরানো মাত্রই গ্লাসের যত পানি ছিল সব পানি পড়ে গেল। বুঝতে পারছেন, এটি জালিদার কাপড়, একটি গ্লাসের মধ্যে 1 গ্লাস পানি, সেই পানিরই কেরামতি। পানিটাও দেবো গঙ্গা জল, জালিদার একটি কাপড় লাগবে, আপনি চালনি নিতে পারেন, এবং লাগবে হচ্ছে 1 গ্লাস পানি। সে পানির জলকে স্তম্ভন করে একটি বিশেষ প্রয়োগ, বিশেষ টেকনিক, বিশেষ মন্ত্রের প্রয়োগ আমি আপনাদের সামনে দিয়ে দিলাম। সর্বোপরি একটি কথাই বলবো, মহান আল্লাহ তাআলার উপরে কিছু নেই, মা আদর্শিতে মহামায়ার উপরে পৃথিবীতে এই জগতে কিছু নেই। একটি প্রয়োগ যেটাই আমি শিখেছিলাম, সেটি আরও বিশেষ বহু প্রয়োগ আছে, বহু ইন্দ্রজাল আছে, যেটি আপনাদের সান্নিধ্যে আমি তুলে ধরলাম। যদি প্রয়োগ করতে চান, যেভাবে বলা হয়, যে সিস্টেমে বলা হয় সেই সিস্টেমে প্রয়োগ করবেন, কাজ হবে, নচেত কাজ কিন্তু ফল্ট হবে। এবং বিনা মন্ত্রে যদি কাজ করতে যান, কাজ যদিও আপনার হাতে হয়, ধরেন বিনা মন্ত্রে আপনি প্রয়োগ করতে গেলেন, যেহেতু আমার ভিডিও যারা দেখছেন, মানে সকলে মোটামুটি ইজাজত পেয়ে গেলেন, মোটামুটি সকলে হচ্ছে কি পারমিশন পেয়ে গেলেন। এবার আমি যেহেতু মন্ত্র পড়েছি, আপনারা শুনেছেন, আপনাদের কানে গেছে, মানে আপনাদের চৈতন্য বোধ হয়ে গেল, আপনাদের মন্ত্রটা যেয়ে গেল। এবার আপনি যদি বিনা মন্ত্রে প্রয়োগ করতে যান, হয়তো থাকবে, হয়তো আমি যে সিস্টেমে করেছি সেটা করলে হয়তো থাকবে, কিন্তু আপনার সাথে শয়তানের কিন্তু একটি বিশেষ মেলবন্ধন হয়ে যাবে, তখন কিন্তু মুশকিল পড়ে যাবে। তাই যারা হচ্ছে ওঝা গুণিন, যারা হচ্ছে গিয়ে এই পথের প্রতীক, তারা এটা অ্যাপ্লাই করবেন, সাধারণ মানুষ করতে যাবেন না। এটি স্তম্ভনের একটি ক্রিয়া, যেটি মা বাগলামুখের একটি ক্রিয়া, যার মাধ্যমে বিশেষ কুফরির মন্ত্র উচ্চারণ করা হয়েছে, যে কারণে এটা ডাইরেক্ট শয়তান জিন্নাত এটাকে মেনটেন করছে। সঠিকভাবে প্রয়োগ করবেন, কাজ হবে, অন্যথা বিপদে পড়তে পারেন। সাবধান এবং নিজ দায়িত্ব কর্ম করবেন। যাই হোক, মান নাম করে সামান্য অবস্থায় শেষ করবো। জয় মা, জয়।